এবার বলবো এর বেসিক্যালি উপসর্গগুলো কি হয় আইবিএস এর ক্ষেত্রে? দেখুন, এর উপসর্গ বলতে গেলে যে পেশেন্ট যেটা কমপ্লেন করে আমাদের যে অনেক সময় যে খাবার ডাইজেস্ট হচ্ছে না, বা খাওয়ার পর পেট ফুলে যাচ্ছে, বা খাওয়ার পর ইমিডিয়েটলি আমাদেরকে বাথরুম যেতে হচ্ছে, বা দিনে 4-5 বার করে আমরা বাথরুম যাচ্ছি, কোনো সময় আমাদের লুজ স্টুল হচ্ছে, কোনো সময় আমাদের হার্ড স্টুল হচ্ছে আমাদের, বা আমাদের ওয়েট লস হচ্ছে আমাদের, আমরা খিদে পাচ্ছি না। তো এই সিমটমস দেখার পর আমরা বলতে পারি যে পেশেন্ট মোরলেস মানে আইবিএস দিকে যাচ্ছে পেশেন্ট। আর নর্মালি এই আইবিএস এর সমস্যার তো একটা ব্যাক হিস্ট্রি থাকে। এই যে হয়ে যাওয়ার পরে নয় আমরা কখনো দেখছি যে এই প্রবলেম, কখনো ওই প্রবলেম, আমাদের জীবনধারা এটা কতটা মানে ওয়েলকাম করে এই রোগটাকে? দেখুন, আইবিএসে তো একটা খাওয়া দাওয়া একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে আমাদের। কেন কি আমরা এমন সময় খাওয়া দাওয়া করছি যেখানে কিন্তু বেসিক্যালি আমার মানে ধরুন একটার সময় আমি খিদে পেয়েছি, কিন্তু তাকে ওভারল্যাপস করে গিয়ে আমি 3টের সময় একটা হেভি মিল নিয়ে নিয়েছি। মানে ওইটাকে গ্যাপ দিয়ে দেবে। এক্স্যাক্টলি, আমি একটা ওটা ওভারল্যাপস করে 3টের সময় হেভি মিল নিলাম, সে হেভি মিলটা কিন্তু আমার ডাইজেস্ট হলো না। তো আলটিমেটলি এই প্রবলেমটা হলো, একটা খাবার খেয়েছি তার কিছুক্ষণ পর আবার একটা বড় মিল নিয়ে নিলাম, মানে একটা ওভার রুটিং যাকে আমরা বলি, যে একটা ডাইজেস্ট হয়নি আর একটা উপর খাবার আমরা ফেলে দিলাম। তো আলটিমেটলি এটাই আমাদের কিন্তু রোগটা আস্তে আস্তে তৈরি করে। আমরা লেট লাইট খাবার খাই, খেয়ে ঘুমাতে চলে যাই আমরা, বা দিনের বেলা জাগরণ করছি, রাত্রেবেলাও জাগরণ করছি, রাত্রেবেলা খুব লেট ঘুমাচ্ছি আমরা, 2-3টের সময় গিয়ে আমরা ঘুমাচ্ছি, বা অনেক সময় আমরা খাবার খাচ্ছি কিন্তু মন অন্য জায়গায় আছে, প্রচুর কথা বলছি, বা যেটা